হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা দেখো এক কাপ চায়ের সাথে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, অবশ্যই লিকার চা খাচ্ছি। আজকে রুটি ছিল, রুটি দিয়ে একটু লিকার চা করলাম। দুধ চা না আমি একা থাকলে করে খাই না। আর তারপরে দেখো স্নান টান করে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে পুজো করে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই সকাল করে পুজো করলাম। এমনিতেও আমি সকাল করেই ডেলি পুজো করি। ঘুম থেকে উঠি দেরিতে, কিন্তু সবার আগে আমি কাজকর্ম সেরে স্নান করে পুজোটা করে নিই। তো দেখতেই পাচ্ছ তার প্রমাণ। দেখো ঘরদোর সব কিছু মোছামুছি পরিষ্কার করা হয়ে গেছে, আলপনা দিয়ে নিয়েছি। বৃহস্পতিবার যেহেতু আলপনা দিই তাই আলপনাটাও দিয়ে নিলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ সব কিছুই প্রায় গোছানো বাগানো। রান্নাঘরটাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। তো এই দেখো একটা বেগুন ছিল, সাদা বেগুন, গাছের, আমাদের নিজেদের গাছের। তো ওটাকে ফ্রিজে ছিল, নিয়ে যাচ্ছি দোকানে। আর এই দেখো একটা কালো বেগুনও তুলে দিয়েছিল। এখন কিন্তু দোকানে চলে এসেছি। এখানে ঝিঙে আলু দিয়ে তিল দিয়ে ঝাল হবে আর বেগুন ভাজা হবে। তো আর আমাদের লোকটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। স্নান হয়ে গেছে, চুলটা ছেড়ে রেখেছি, কারণ মানে চুলটা ভিজে তো তাই ফ্যান চলছে, তাই চুলটা ছেড়ে রেখেছি। আর এই দেখো ঝিঙে আলু সব কিছু আমি এখন কেটে নিচ্ছি রান্নার জন্য। তো রান্নাটা করবো দোকানে যেহেতু মানে সবাই খাওয়া দাওয়া করে, তো সেই কারণে আজকে বেশি কেউ খাবে না। আজকে মাত্র দুজন খাবে বলেছে। অন্যান্য দিন 6জন 7জন 8জন যেদিন যেমন খায়, 10জনও খায়। তো আজকে দুজন খাবে, অল্প একদম। তাই আমাদের 3জন আর ওদের 2জন, 5জনের জন্য রান্না করব। সেই জন্য ভাবলাম একটু ঝিঙে আলু তিল দিয়ে ঝাল করি। ঝিঙে আলু তিল দিয়ে মানে খেতে না হেভি লাগে, মানে আমাদের তো ভীষণ ভালো লাগে, আমার বড় খেতে খুব ভালোবাসে। তো আলু আর রান্না বান্না দেখো করার সময় কিছুই দেখাতে পারিনি, রান্না হয়ে যেতে দেখাচ্ছি। এই দেখো বেগুন ভাজা হয়েছে, এখানে ভাত আছে, অল্প ভাত আজকে। তো ভাত আছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে ডিমের কারি হয়েছে, ডিম ভেজে কারি করেছি। আর তরকারিগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো ঝিঙে আলু তিল দিয়ে তরকারি, আর সাথে আছে মুসুরির ডাল। এই দেখো, তো সব কিছু কমপ্লিট রান্না বান্না হয়ে যাবার পরেই তোমাদেরকে দেখানোর সুযোগটা পেলাম। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, চপ এনেছিলাম, তো চপ দিয়ে একটা চপ দিয়ে মানে মুড়ি খেলাম। আর সোনাইয়েরও অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে। সোনাই এই যে এইদিকে রয়েছে, ওর অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে, জামা পরেনে বলে চলে গেল ছুটে। তো ওকে একবার দোকান পাঠাবো বোধহয় একটা দুধ আনতে। এই যে ফোন ঘাটছে, পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছিলো, পরীক্ষা দিয়ে এখন ফোন নিয়ে বসেছে। পরীক্ষা শেষ, জামাটা পরবি তো? তখন জামা পড়বে না, এত বদমাইশ। ও দোকানে এলে এসে ভাত খেলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তখন 12:30 বাজে, তখনও ভাত খেলো। আর এখন বাজছে 1:45। এখন আমি ভিডিও করছি, কাটাকাটির পরে আমি ভিডিও করতেই ভুলে গেছি, মনেই থাকেনি। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার। জামাটা পরেছে, এবার দেখো। এই তো চলো এখন আমি যাব বাড়িতে গিয়ে একটু কাজ আছে, এডিট করবো ল্যাপটপে। এই যাবি তো? বদমাইশের শেষ নেই। চ, আর একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদের দেখাই। তো এই দেখো এখন দোকানে একটা জিনিস এলো নতুন। আর দোকানে ফ্লাক্সগুলো খুব প্রবলেম হচ্ছিল, মানে কাঁচ আছে তো ভিতরে, বাস্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে ও একটা ইলেকট্রিক কেটেল অর্ডার দিয়েছিল, এনে দিল হচ্ছে আমার বোনের বর। তো ওকেই অর্ডারটা দিয়েছিল। এই যে নর্মালি কোনো কোম্পানির না। আর এই যে কেটেলটা হচ্ছে, এই যে ও জল গরম করে দেখছিল বলে বার করে রেখেছে। এই দেখো একটু জল গরম করেও দেখে নিয়েছিল যে ঠিকঠাক হচ্ছে কি না, কোনো প্রবলেম আছে কি না। 1 বছরের ওয়ারেন্টি আছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এই যে আমাকেও দেখা যাচ্ছে, ফোনও দেখা যাচ্ছে। হুম, তো এই হচ্ছে ব্যাপার। এটা নতুন এলো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখন যাচ্ছে দুধ আনতে আমার সাইকেল নিয়ে। ওর সাইকেলটাকে দোকানে পিছন দিকে রেখে দিয়ে চলে এসছে। এই যে চান হয়ে গেছে, চান করে বসে আছে, ফোন ঘাটছে। সবাই শুধু ফোন নিয়েই ব্যস্ত। ওয়েদারটা দেখো, ওয়েদারটা বেশ ভালো, এখনও বৃষ্টি হয়নি। আমি ছাদে জামা কাপড় সব দিয়ে এসেছি, ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে। এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে ছাদের জামা কাপড়গুলো তুলবো। তো এখন বাড়িতে এলাম, বাড়িতে এসে কলে জল এসেছিলো, টাইম কলে, তো জল ভরলাম। জল ভরেই দেখো একটা শশা কেটে খাচ্ছি। আর তার আগে ঠাকুর ওখান থেকে বাসনগুলো যে তুলে ওখানে ধুয়ে আবার রেখে দিলাম। তারাও দূর থেকে দেখাই, দূর থেকে বলে দিলাম, ভুল করে ব্যাক ক্যামেরা দেখাই আর কি। ওই যে দেখো ঠাকুরের বাসনগুলো এখানে সব ধুয়ে রেখে দিলাম উপর করে। ওগুলো আবার সন্ধ্যাবেলা যখন সন্ধ্যে দেবো তখন আবার গুছিয়ে রেখে দেবো ওই তাকগুলোতে। একটা শশা কবে থেকে ঘরে পড়েছিল, এই যে ছাড়িয়ে এখন খাচ্ছি।
শুকিয়ে গেছে অনেকটা, কিন্তু কি করব, নষ্ট হয়ে যাবে না খেলে। দুদিন ধরে ব্যাগে করে দোকানে নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি, ভাবছি মুড়ি দিয়ে খাবো, ভুলে যাচ্ছি। এখন ভাবলাম এটা খেয়েই নিয়ে, টাইম বলে জল দিয়েছিল, অনেকগুলো বোতল খালি হয়ে গেছিলো, তো সেগুলো সব জল ভরলাম। আর ওপরে অনেক বোতল কদিন ধরে পড়েছিল, জল ভরা হয়নি, তো সেগুলো নিয়ে এসে আবার জলগুলো ফেলে আবার ওগুলোকে ধুয়েও ভরলাম। আর এখন একটু রেস্ট নেবো। ভিডিও এডিট করতে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। ওই দেখো ওদিকে আমার ল্যাপটপে ভিডিও এডিট হচ্ছে আর আমি এদিকে একটু শুয়ে রেস্ট নিচ্ছি। অনেকক্ষণ পর বাড়িতে এসে রেস্ট পাচ্ছি। আর এখন কটা বাজে যেন, প্রায় 2:30-এর পর। তো সাথে আমার ননদ ছিল, বসে ওর সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে এই যে এডিটও করে নিয়েছি। আর এদিকে দেখো তারপর দোকানে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রচণ্ড ওয়েদারটা খারাপ ছিল, তাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেটাই শেয়ার করলাম। আর তারপরে খেতে বসেছি কখন যেন, প্রায় বিকেল হয়ে গেছে। ভাত, ডাল, বেগুন ভাজা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর গতকালকে চিলি চিকেন একটু ছিল, চাটনি একটু ছিল, আমার বর এগুলো খেতে চায় না, সোনাই আর আমি দুজনে মিলেই খেয়েছিলাম। তো এখন চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর মায়েদের বাড়িতে এসেছি। মায়েদের বাড়িতে এসে কাণ্ড, আমাদের সোনাই না আরশোলায় একটা সরি বিছানায় একটা আরশোলা দেখেছিল। তো সেই আরশোলাটার জন্য বিছানার চাদর টাদর সব তুলে ফেলে দিয়েছিল। এবার মা বলছে আমার তো শরীর খারাপ, তো তুই একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দে। তো সেই কারণে বিছানার চাদরটা একটু পাল্টে দিলাম, দিয়ে আমি এখন বাড়ি যাব। আর এই যে এটা হচ্ছে আমার ঘরটা, দেখো বিছানা বইপত্র কি অগোছালো করে রেখেছে। আমি যত গুছিয়ে দিয়ে যাই ও তত অগোছালো করে রেখে দেয়। যে মা পারেনি, মা আস্তে আস্তে করে যা হোক করে সমস্ত কাজকর্ম করে। আর এই দেখো টিভি চলছে, মা টিভি দেখছে, আমি তো টিভি দেখি না। আর এই যে ও খালি গায়ে থাকলেই চেঁচায় যে কেন আমার দিকে ক্যামেরা অন করে রেখেছো। আর তারপর আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো আটা মাখছি, যেহেতু রুটি হবে সেহেতু আটা মেখে নিচ্ছি। আমার আর ওর দুজনের মিলে, না সোনাই তো খাবে না, সোনাইয়ের জন্য মা করে নিয়েছে রুটি। তো সেই কারণে আটাটা মেখে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এখন আলু কাটছি। আমাদের তরকারি লাগবে না, কারণ ও তরকারি দোকান থেকে নিয়ে আসবে, প্লাস ফ্রিজে তরকারি রয়েছে। তো সেই কারণে ওর জন্য, শুধু সোনাইয়ের একার জন্য একটু আলু ভাজা করব, তার জন্যই আলুটা কাটছি। ওর একার যেহেতু, সেহেতু অল্প আলুই লাগবে, তো ওকে আলু ভাজা করে দেবো। মা রুটি করেছে, মিষ্টি কিনে দেবো, তো ওই দিয়ে ও রাত্রেবেলাটা খেয়ে নেবে। আর ওর এত বায়না না, ও একদম সাদামাটা খেতে চায় না, ওর ভালো মন্দ ছাড়া পেটে মানে ভাত রোচেই না, এরকম ব্যাপার। তো চলো, আলু ভাজাটা খেতেও ভালোবাসে বলে আজকে সিম্পলভাবে আলু ভাজাটা করে দিচ্ছি। এই যে আলুগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। একটু গোটা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে একটু আলুটা ভাজবো। যেহেতু ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, ও লঙ্কার গুঁড়ো দিতে বলে, আর আমি না লঙ্কার গুঁড়ো দেওয়াটা একদম পছন্দ করি না। তো সেই কারণে একটু শুকনো লঙ্কা জাস্ট ফোড়নের মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কা থাকলে দিতাম, কিন্তু কাঁচা লঙ্কা এখন এখানে নেই, কিংবা আছে ফ্রিজে, আমি হয়তো বার করিনি, ভুলে গেছি, যাও হবে। তো শুকনো লঙ্কাই দিয়েছি। আর এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর এই কড়াইটার মধ্যে গতকালকে আমি মানে ওই লুচি করেছিলাম, তো লুচি ভেজেছিলাম, তো ওর মধ্যে একটু সামান্য সাদা তেল ছিল, সেই সাদা তেলটার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে দিচ্ছি। আলু ভাজাটা আমিও পছন্দ করি, সোনাইও পছন্দ করে, কিন্তু ও একদম পছন্দ করে না, মানে আমার বরের কথা বলছি, ও একদম পছন্দ করে না। সেই কারণে বেশি আলু ভাজছিই না, সোনাইকে পুরোটাই প্রায় দিয়ে দেবো, আর আমি একটুখানি রেখে দেবো। আমি পরে আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম, সেটা জানো তো, তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। আসলে তখন আমার এত খিদে পেয়েছে, রাত তখন 10টা বেজে গেছে, ও আসছিল না, দেরি হচ্ছিল, আর আমি থাকতে পারছিলাম না। তো ভাবলাম তাহলে আমি এখন একটু মুড়ি খেয়ে নিই আলু ভাজাটা দিয়ে, আর ও তো খাবেই না, অল্প একটু রেখেছিলাম। তারপর দেখো এখানে আমি আটাটা বেলে নিচ্ছি, রুটি কটা করে নিয়ে তারপরেই দোকানে যাব। দোকানে গিয়ে ভাতটা মানে ফ্যানটা ঝরাতে হবে, কেননা ও ফ্যান ঝরাতে পারে না। আমি সব রেডি করে এসেছি, ওকে বলে এসেছি যে আমি ফোন করলে গ্যাসটা জ্বেলে দিতে। ও গ্যাসটা জ্বেলে দেবে, দেওয়ার পরে ভাতটা হয়ে যাবে, তার মধ্যে আমি যেতে যেতে আর ফ্যানটা ঝরিয়ে দিয়ে আসবো। আর ও এটাই পারে না। আর আমি এখানে দেখো রুটি করে নিচ্ছি, আর রুটি বেলাটা দেখে কেউ যেন হেসো না, আমার রুটি বেলা খুব একটা ভালো হয় না। আমি রুটি ফোলাতে পারি ভালো, কিন্তু বেলতে সবসময় গোল হতে চায় না। তবে হ্যাঁ, খুব একটা যে ট্যাড়া ব্যাকা হয় সেটাও নয়, মাঝারি হয় আর কি, মানে ভালোই হয়, খারাপ একদমই হয় না। আর হ্যাঁ, রুটিগুলো করলে কিন্তু আমার প্রচণ্ড সুন্দরভাবে রুটি ফোলে, প্রত্যেকটা রুটি ফোলে। আর একটা রুটিও তোমরা দেখতে পাবে না যে না ফুলে আছে, দেখো কত সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ওই একটাই প্রবলেম, ঠিক মতো করে বেলতে পারি না, মানে বেলাটা আমার একটা সারা জীবনের সমস্যা রয়ে গেল। আর এক এক সময় এত সুন্দর বেলা হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর এক এক সময় আমার রুটি এত মানে বিচ্ছিরি সাইজ হয়, মানে শেপটা হয়, আমি তাও তোমাদেরকে বোঝাতে পারবো না। দেখেছো তোমরা, প্রত্যেকটা রুটির দিকে তাকাও, প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, একটা রুটিও দেখতে পাবে না তোমরা ফোলেনি। আমি এগুলো কিন্তু খুব ভালো পারি। যাক গে, একটা কিছু ভালো পারলেই হলো। তো রুটিগুলো এখন হটপটের মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু এখন খাওয়া হবে না, খেতে তো অনেক দেরি, এখন প্রায় ওই 9:45 মতো হয়তো বাজে। এই সময় দিয়ে আমি রুটিটা করছিলাম রাতে।
তো চলো এখন রুটি করে নিয়ে এখন একটু চা বসিয়ে দিচ্ছি, একটু লিকার চা খাবো আর দুটো বিস্কুট খাবো। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। সেই তো বিকেলে ভাত খাওয়ার পর থেকে তো আমি সেরকমভাবে কিছু খাইনি। আর সন্ধ্যেবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সন্ধ্যে মানে কি 9টা বাজতে চললো। খিদে পেয়েছে বলে ভাবলাম একটু লিকার চা করে নিই, একটু লিকার চা সাথে দুটো বিস্কুট খেলে এখন আপাতত পেটটা শান্তি হবে। তো সেই কারণে করে নিচ্ছি। আর এখন তো বাড়িতে কেউ নেই, আমি একাই রয়েছি। তো ভাবলাম যাক আমি একার জন্যই করি। একার জন্য জানো তো কোনো কিছু করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, পেটটা তো আর মানে না, খিদে তো পায়। তো সেই কারণে একার জন্যই করে নিই। তো চলো এখন চাটা নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে বসে বসে একটু চা খাবো আর সাথে একটু ভাবছিলাম টিভি দেখবো। কিন্তু না, টিভিটা আর আমি চালালাম না, ভালো লাগছিল না। পরে এসে চালাবো, মানে বাড়িতে একদম যখন লাস্ট আসবো কাজ মিটিয়ে দোকানে, তখন এসে টিভি চালাবো। আর এই যে হেডফোনটা কানে দেওয়া মানে গলায় ঝোলে সবসময় কেউ না কেউ ফোন করতেই থাকে, তো গল্প করি, গল্প করতে করতে তো এখন একবার টিভিটা চালিয়েছিলাম, কিন্তু এখন দেখবার মতো সেরকম কিছু নেই। তো চলো, এই দেখো দেখছো যেগুলো ডাউনলোড করা আছে সেগুলোই একটু চালিয়েছিলাম, তো সেগুলো আর দেখতে ভালো লাগে না সব সময়। তাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, বসে বসে দেখছি, কি আর করবো বলো। আর মানে শরীরটা না আর দিচ্ছে না সারাটা দিন। মানে সেই যে ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি, এটা আমার একটা বড় ফল্ট। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে এখন রাত 10টা বাজতে চললো, এখনো পর্যন্ত আমার মানে শোয়া তো দূরের কথা, আমি কোনো রকম রেস্টও ঠিকমতো পাই না। সারাদিন কাজ চলছে তো চলছেই। দেখো শুয়ে পড়লাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো একটা সিনেমা চলছে, এটা মনে হচ্ছে ভুলভুলাইয়া চালিয়েছিলাম, ভুলে গেছি। তো ওই সিনেমাটা আমি একটুখানি দেখছিলাম, ভালো লাগছিল না, তারপরে আবার পরে বন্ধও করে দিয়েছিলাম। তো চলো এখন আবার দোকানে যেতে হবে, দোকানের কাজ আছে, করে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করে নিলাম, মানে আমি আমার বর দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি। দোকান থেকে একটু তরকারি নিয়ে এসেছিলো, তার মানে মাংস হয়েছিল। তো ওদের রোজের মাংস হয়, কিন্তু আমাদের হচ্ছে রোজের তো আর খেতে ইচ্ছা করে না। কালকেই চিলি চিকেন খাওয়া হয়েছে, তো সে কারণে ওকে বলেছিলাম একটু ঝোল আর আলু আনতে মাংসর। সেই ঝোল আলু এনেছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছে। রুটি আর এই দেখো এখানে রেখেও দিয়েছি, একটুখানি রয়েছে দেখবে। এই দেখো এক পিস আলু আর একটু ঝোল রেখে দিয়েছি। সোনাই যদি মুড়ি দিয়ে খাবে, ও মাংস খেতে চায় না একদম। চিলি চিকেনটা খেতে ভালোবাসে কিন্তু মাংস খেতে চায় না। তো রুটি দিয়ে খেলাম, রুটি করলাম তো দেখলেই তোমরা। আর এই দেখো এই মিষ্টিগুলো এনেছিল, মিষ্টিগুলোও খেলাম। যে এখনও 2 পিস আছে। এই মিষ্টিটা খেতে খুব সুন্দর জানো তো, এই যে এটা গজা, একটু কালো কালো দেখতে, কিন্তু খেতে খুব সুন্দর। তো এই মিষ্টিটাও খেলাম, ব্যাস খাওয়া হয়ে গেছে। আমি শুধু দেখাতে ভুলে গেছি বলে ভাবলাম যে পরে তোমাদের দেখিয়ে দিই। এর মধ্যে এখনও 2টো রুটি রয়েছে, ওই রুটিগুলো সকালবেলা চা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে 2টো রুটি আছে এর মধ্যে, সকালে চা দিয়ে একটা আমি একটা সোনাই খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, চলো এবার শোবো। তো চলো এবার শুয়ে পড়ি, বিছানায় চলে এসেছি, এবার ঘুমাবো। চুলটা খালি বাঁধবো, এই যে চুলটার অবস্থা দেখো খুব খারাপ। চুলটা খালি বাঁধবো, আঁচড়াইনি, কিচ্ছু করিনি, ঘুম পেয়ে গেছে প্রচুর। তো চলো এখন চুলটা বাঁধি। আর এই যে জলের বোতলটা মাথার কাছে আমার রাখাই থাকে সবসময়, অন্য একটা বোতল থাকে, আজকে এটা আছে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বেশি বক বক করবো না। চলো সবাইকে টাটা।